নার্সারি বন্ধুরা সবাই তোমরা ভালো আছো তাই না? হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি এই প্রত্যাশাই করি। আর কি আমাদের ক্লাসগুলো তোমরা দেখবে, ঠিক আছে বন্ধুরা? আজকে আমি তোমাদের একটি গণিত ক্লাস নিব। তাহলে চলো বোর্ডে যাই, দেখি আমরা আজকে কি শিখব। আজকে আমরা শিখবো বন্ধুরা, কি শিখবো দেখো তো কি লিখেছি, জোড় বেজোড় সংখ্যা লিখো। তোমাদের সিলেবাসে 1 থেকে 20 পর্যন্ত আছে, কিন্তু আজকে আমি 1 থেকে 10 পর্যন্ত তোমাদের শেখাবো। জোড় বেজোড় সংখ্যা লিখো 1 থেকে 10। এখন জোড় বেজোড়টা কি? যে সংখ্যাগুলো আমরা জোড়ায় জোড়ায় গণনা করতে পারি সেই সংখ্যাগুলো হবে জোড়, আর যেগুলো জোড়ায় জোড়ায় গণনা করতে না পারি, একটা অবশিষ্ট থাকে, সেটা হলো বিজোড়। বা যে সংখ্যাগুলো আমরা 2 দিয়ে ভাগ করতে পারি সেগুলো হলো জোড় সংখ্যা। যেমন বন্ধুরা এখানে দেখো কয়টা পেন্সিল আছে? 2টা পেন্সিল। 2টা পেন্সিল যদি আমি দুজনের মধ্যে ভাগ করে দিতে পারি তাহলে কি হবে? এটা জোড় সংখ্যা হবে। তাহলে 2 এটা কি জোড় সংখ্যা, কারণ আমি এটা দুজনের মধ্যে ভাগ করে দিতে পারছি। যখন আমার হাতে কয়টা পেন্সিল থাকবে? 3টা পেন্সিলকে কি আমি দুজনের মধ্যে ভাগ করতে পারবো বন্ধুরা? এটা কিন্তু পারবো না। তাহলে আমি কাকে 2টো দিব, কাকে 1টা দিব? তাহলে কিন্তু এটা হলো না। এটা 3, এজন্য কি হবে? বিজোড় সংখ্যা। বুঝতে পেরেছো বন্ধুরা? চলো আমরা এখন দেখি কোনগুলো জোড় আর কোনগুলো বিজোড়। দেখো তো বন্ধুরা, এখানে যদি আমি 2 লিখি, তাই না? তাহলে কি হবে? এখানে 2টা হবে। তাহলে কি হলো এখানে? এটা 1 জোড়া হলো, তাই না? আর যদি 1 লিখি তাহলে কি হয়? 1টা। তাহলে এটা কি হবে? 1 হবে বিজোড় সংখ্যা আর 2 হবে জোড় সংখ্যা। যদি আমরা এখানে কত লিখি? 4 লিখে যদি আমরা এখানে কি করি? 1 2 3 4, তাহলে কি হলো? 1 জোড়া 2 জোড়া। তাহলে কি এটা আমরা জোড়ায় জোড়ায় গণনা করতে পারছি? তাহলে এখানে 4 কি হবে? 1 জোড়া আর 2 জোড়া। আর যদি বন্ধুরা আমরা 5 লিখি, 5 লিখলে কি হবে? আমি যদি এখানে 5টা দাগ দেই, কয়টা দিয়েছি? 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা দিলে কি হবে? এইখানে এই 2টাই হবে 1 জোড়া, এই 2টাই হবে 1 জোড়া। কি হবে? এখানে একটা কি বাড়তি রয়ে গেল, তাই না? তাহলে এজন্য 5 এটা কি হবে? বিজোড় সংখ্যা হবে। আর যদি আমরা 6 লিখি, 6 কি হবে? তাহলে এটাও কিন্তু 6, দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। তাহলে এটা জোড়ায় জোড়ায় গণনা করতে পারছি, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। তাহলে এই 6টা কি হবে? জোড় সংখ্যা হবে। বুঝতে পেরেছো বন্ধুরা? যদি আমরা 7 লিখি তাহলে কি হবে? 7। এখানে 7টা দাগ দিয়েছি আমি। তাহলে কি এইখানে 1 জোড়া হয়, এটা 1 জোড়া হয়, এটা 1 জোড়া হয়। আর একটা কি এখানে বাড়তি থেকে যায়, তাই না? ওর কোনো জোড়া নেই, মানে ওর কোনো বন্ধুই নেই। এইখানে ওরা 2 জন বন্ধু, ওরা 2 জন বন্ধু, ওরা 2 জন বন্ধু, কিন্তু ওর কোনো বন্ধু হয় না। সেজন্য কি হবে? 7টা হবে বিজোড় সংখ্যা। বুঝতে পেরেছো বন্ধুরা? যে সংখ্যাটার শেষে একজন থাকে সেটা কিন্তু কি হয়? বিজোড় হয়ে যায়। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে আমরা যদি এখন 8 লিখি তাহলে কি হবে? 8কেও দেখো এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। এটাও কিন্তু জোড়ায় জোড়ায় করা যাচ্ছে। ওরা 2 জন বন্ধু, ওরা 2 জন বন্ধু, ওরা 2 জন বন্ধু, ওরা 2 জন বন্ধু। এখানে কিন্তু কেউ একা নেই, তাই না? সবাই বন্ধুদের সঙ্গে আছে। তাহলে এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, এটা জোড়ায় জোড়ায় গণনা করা যায়। তাহলে এটা 8 কি হবে? জোড় সংখ্যা হবে। আর যদি 9 লিখি বন্ধুরা, এখানে
এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, এই যে একটা রয়ে গেল, তাই না? ওর কিন্তু বন্ধু হলো না। এখানে ওরা দুজন বন্ধু, ওরা দুজন বন্ধু, ওরা দুজন বন্ধু, ওরা দুজন বন্ধু, কিন্তু ওর কিন্তু কোনো বন্ধু হলো না। এজন্য এটা কি হবে? বিজোড় সংখ্যা। এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া। এখানে তো আমি আরেকটা দাগ দিতে পারিনি, কারণ আমি 9টা লিখেছি। তাহলে কি এই 9 হবে বিজোড় সংখ্যা, তাই না? আর যদি আমরা 10 লিখি, 10টা কি? 10টাও কিন্তু এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, 5 জোড়া, এটাও কিন্তু জোড়ায় জোড়া করা গেছে, তাই না? এজন্য 10 কি হবে? জোড় সংখ্যা হবে। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে আমাদের জোড় বিজোড় কোনটা হবে? এখানে প্রথমে আমরা বিজোড়ে কত লিখব? 1, তারপর জোড়ে হবে 2, বিজোড়ে লিখব 3, আর জোড়ে হবে কত? 4, বিজোড়ে হবে 5, জোড়ে হবে 6, এখানে কত হবে? 7, 8, এখানে 9, এখানে কি হবে? 10। তাহলে এখানে তোমাদের বুঝিয়ে দিয়েছি দুইটাই কি হয়? দুইটা দাগ দিলে এটা কি হয়? এক জোড়া হয়, তাই না? আর এক তো একাই। যখন বন্ধু না হয় তখন সেই সংখ্যাটা কি হয়? বিজোড় সংখ্যা হয়ে যায়। যখন এই 4-এ কি হয়? 4-এ এখানে 2 জোড়া হয়, তাই না? তাহলে সেজন্য 4 জোড় সংখ্যা। আর 3টা হলে কি হয়? এক জোড়া হয়ে একটা বেশি থাকে দাগ, তাই না বন্ধুরা? সেজন্য 3 হলো বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কোনগুলো? 2, 4, 6, 8, 10। আর বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9। জোড় সংখ্যা কোনগুলো? 2, 4, 6, 8, 10। আর বিজোড় 1, 3, 5, 7, 9। বুঝতে পেরেছো বন্ধুরা? বাসায় আরেকটু বেশি বেশি করে পড়বে, তাহলেই হবে। নার্সারির বন্ধুরা, আজকে তোমাদের আমি জোড় বিজোড় শিখিয়েছি 1 থেকে 10-এর মধ্যে, তাই না? এগুলো তোমরা বাসায় অনুশীলন করবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ